ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না। আমির জামাত এখানে একটা কথা বলেছে যে তার টুইটার হ্যাক করে কিভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, এবং মা বোনদের কাছে তাকে ছোট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে যে মানুষ এখন এত বেশি ভালোবাসে, তাদের ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাদেরকে বদনাম করার চেষ্টা করেছে। কিন্তু তার প্রমাণ দিয়েছে আমির জামাত এবং তার টিম, এবং সামনে আরও বিস্তারিত একবার খোলামেলা আলোচনা করা হবে। আমির জামাত সে কথা এখানে বলতেছে, শুনুন। রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই নেই। এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম, তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছে, আমার বুকে মুখে কোনো ভাষা ছিল না। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। হাত দিয়ে কি আর মাছ ঢাকা যায়? ঠাকুর ঘরে কে রে, আমি কি কলা খাই? বিষয়টা এমন হয়েছে। আমির জামাতের টুইটার হ্যাক করে সাথে সাথে তারা একটা বিক্ষোভ মিছিল বাইর করেছে অপমান করার জন্য, কিন্তু আমির জামাতের আজও পর্যন্ত তার কোনো কথাবার্তায়, তার অ্যাক্টিভিটিতে নারী বিদ্বেষিত দূরের কথা, একটা সাধারণ মানুষকে হেয় করে কোনো কথা বলার চেষ্টা করে না উনি। উনি সবসময় মার্জিত ভাষায় কথা বলে। অথচ আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে আপনাদের বিভিন্ন নেতাকর্মীরা মা বোনদের পায়জামা খুলে নিচ্ছে, তাদের পেটে লাথি মারতেছে, তাদেরকে সামান্য তুচ্ছ ঘটনার কেন্দ্র করে তাদের উপর আঘাত করতেছে। আপনাদের নিজেদের দলের কোন দলের নিজেরা মারামারি করে আপনারা 200+ বেশি এখন উইকেট আপনাদের পতন হয়ে গেছে। অথচ আপনারা এগুলো করার চেষ্টা করেন, কিন্তু এগুলো করার চেষ্টা করেছে তো ভালো কথা, তারপরেও একটু ভালো করে করতে হয় যাতে দোষটা আবার আপনাদের ঘাড়ে না চলে যায়। আপনারা এমন কাজ করেছেন যে কাজটাও করেছেন, আবার সাথে সাথে সেই দোষটা আপনাদের ঘাড়ে চলে যাচ্ছে। তা যে কোনো কাজ করতে গেলে একটু পরিকল্পনা করে করতে হয় যাতে ধরা না খেতে হয়। তা আপনাদের পরিকল্পনাটা ছিল খুবই কাঁচা, আর আপনাদের পরিকল্পনায় লবণে পানি দিলে যেমন লবণটা পানির সঙ্গে মিশে যায়, আপনাদের পরিকল্পনা পানির সাথে মিশে গেছে। তা যে কোনো কাজ করার আগে একটু পরিকল্পনা করে করতে হয় যে এই পরিকল্পনা ধরা না পড়ে। তা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সবসময় তিনি একজন উদারপন্থী মানুষ। নারী তো দূরের কথা, উনি সমস্ত শ্রেণীর মানুষদেরকে উনি খুব ভালোবাসেন, এবং দেখেছেন ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে দেখবেন যে উনি কীভাবে বন্যার সময় মানুষের দ্বারা দ্বারে পৌঁছে গেছেন, এবং নির্বাচনী প্রচারণার সময় ছোট্ট ছোট্ট শিশুরাও তার কোলে উঠে কীভাবে চড়ে বেড়াচ্ছে, খুবই চমৎকার। তার আচরণগুলো দেখে মানুষ, এবং জামাত ইসলামের কাজ দেখে মানুষ আজ জামাত ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে, যার কারণে একটা শ্রেণীর মহল, একটা শ্রেণীর মানুষ ঈর্ষান্বিত হয়ে জামাত সংগঠনকে, আমির জামাতকে একটা ব্যাড নিউজ দেওয়ার জন্য, তাদের একটা প্রোপাগান্ডা চালানোর জন্য, তাদের উপর মিথ্যা একটা দোষারোপ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আজ 2001 সাল নয়, 2020 সাল নয়, 2024 সালের আগে নয়, এটা 2026 সাল। এখানে প্রত্যেকটা মানুষ কম বেশি সতর্ক, সবাই কম বেশি বোঝে। ঠাকুর ঘরে কে রে, কলা আমি খাই না, এটা কম বেশি সবাই বোঝে। আল্লাহ হাফেজ। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত রেখে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন।